হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আজকে ভিডিওটি হলো আপনারা যারা সৌদি আরবে নতুন আসছেন, আরবি ভাষা সম্পূর্ণ জানেন না তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 10টি আরবি শব্দের অর্থ শেখাবো, যেগুলো আপনাদের দৈনন্দিন কথোপকথনের প্রতিদিনই কাজে আসবে। তো চলুন ভিডিও শুরু করি। নাম্বার 1, মুসাআদা। মুসাআদা অর্থ হচ্ছে সাহায্য করা। তো এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে দেখবেন আনা আবগা শোয়া মুসাআদা, অর্থ হচ্ছে আমার একটু সাহায্য লাগবে। তো এখানে যদি দেখেন আপনারা অর্থগুলা, এখানে আনা মানে আমার, আর আবগা অর্থ লাগবে, শোয়া অর্থ একটু, আর মুসাআদা অর্থ সাহায্য। নাম্বার 2, হাসেল। হাসেল অর্থ পেয়েছি। তো এটা দিয়ে আলিয়ম অর্থ আজকে, আর রাতিব অর্থ বেতন। এগুলো দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে এরকম হবে আলিয়ম আনা হাসেল রাতিব, অর্থাৎ আজকে আমি বেতন পেয়েছি। নাম্বার 3, হাজা আসলি। আসলি মানে আসল, আর হাজা মানে এটা আসল। নাম্বার 4, হাজা তেজারি। হাজা মানে এটা, আর তেজারি অর্থ হচ্ছে নকল। তো আরেকটা যদি আমরা বাক্য তৈরি, মিতা বা মাতা ইজিয়ান্তা, অর্থ হচ্ছে কখন আসবে তুমি। তো এটা যদি আমরা ভেঙে ভেঙে এটার অর্থ মিলাই তাহলে হবে মিতা অর্থ হচ্ছে কখন, আর ইজি অর্থ হচ্ছে আশা, ইনতা অর্থ মানে তুমি। তো এটা অর্থ হয় মিতা ইজিয়ান্তা মানে কখন আসবে তুমি। নাম্বার 6, ইকদার অর্থ পারবো, সাউই মানে করা। তো এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি, হাজা আনা ইকদার সাউই, অর্থাৎ এটা আমি করতে পারবো। এখানে আমরা যদি ভেঙে ভেঙে অর্থগুলা দেখি, হাজা অর্থ এটা, আনা মানে আমি, ইকদার অর্থ পারবো, আর সাউই অর্থ করতে পারা। নাম্বার 7, মা ইকদার অর্থাৎ পারবো না, অর্থ পারবো না। তো যদি আমরা বাক্য তৈরি করি, আনা মা ইকদার, আমি পারবো না। নাম্বার 8, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত। নাম্বার 9, সাল্লাহ অর্থ হচ্ছে রিপেয়ার করা। নাম্বার 10, অর্থ হচ্ছে খৌফ, ভয় পাওয়া। তো এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি তাহলে হবে ইনতা মাফি খৌফ আনা সাল্লাহ হাজা, আপনি ভয় পাবেন না, আমি ঠিক করে দিব এটা। তো ধন্যবাদ, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন।